এই যে দেখছেন, এটা কোনো সাধারণ খাবার নয়, নাম তার কুই বুগিস। প্রথমে ধারালো ছুরি দিয়ে মোটা খোসা ছাড়ানো হয় কাফারবার, তারপর যত্ন করে আলাদা করা হয় পুরো খোসা। একেবারে সাদা পরিষ্কার ভিতরের অংশ বেরিয়ে আসে। এরপর ক্ষুরোধার পাথরে কাফারবা ঘষে বের করি নরম তুলতুলে সাদা গুঁড়ো, যেন প্রকৃতির নিজের হাতে বানানো তুলো। এই তুলতুলে অংশ কাপড়ে মুড়ে ধীরে ধীরে নিংড়ে নেওয়া হয়, যতক্ষণ না প্রতিটি ফোঁটা রস বেরিয়ে আসে। সেই রস সারা রাত রেখে দিলে সকালে দেখা যায় উপরে জমে থাকে পানি আর নিচে সাদা আস্তরণ। ওপরের পানি ফেলে দিয়ে নিচের অংশটাই তুলে নিই। এটাই আমাদের মূল উপাদান। এই আস্তরণ সুতির কাপড়ে ছড়িয়ে রোদে শুকানো হয়। শুকিয়ে গেলে হাতে হালকা ভেঙে ঝুড়ো করে ফেলা হয়। একেবারে নিখুঁত কাঁচা গুঁড়ো প্রস্তুত। এদিকে বাঁশের স্টিমারে সিদ্ধ করা হয় মিষ্টি আলু। সিদ্ধ হয়ে গেলে তা দিয়ে বানানো হয় ছোট ছোট লাড্ডু, মসৃণ, মিষ্টি আর হাতে গোল করে গড়া। শুকনো কাসাবা গুঁড়োর সঙ্গে মেশানো হয় চিনি আর সামান্য জল। ভালো করে মেখে মিশ্রণটিকে চ্যাপ্টা করি। প্রতিটি চাপা অংশের মাঝখানে বসানো হয় সেই মিষ্টি আলুর লাড্ডু। তারপর একটি করে পিঠা বাঁশের পাতায় মুড়ে দড়ি দিয়ে বেঁধে দিই। সবগুলো পিঠা একে একে স্টিমারে সাজানো হয়, আর ধীরে ধীরে ভাপানোর পর ভেতর থেকে ভেসে আসে পাহাড়ি রান্নার এক মোহনীয় ঘ্রাণ। বাঁশপাতা খুলতেই দেখা যায় গরম গরম টাটকা কুই বুগিস।